যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 48 ঘন্টা আলটিমেটাম যখন শেষ হয়ে আসলো, সেই মুহূর্ত থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের ওপরে মারাত্মক হামলা চালাতে শুরু করেছে আজ বিকেল থেকেই। আর এই হামলাতে এতদিনের পূর্ব নির্ধারিত এনার্জি সেক্টর, ইরান তথা মধ্যপ্রাচ্যের সবচাইতে সেনজিটিভ যে জায়গাগুলো অর্থাৎ এনার্জি সেক্টরে নতুন করে হামলা করা শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। আর তার প্রত্যুত্তরে ইরানের আইআরজিসি মধ্যপ্রাচ্য সহ ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্টেশন, সেনা ছাউনি এবং অস্ত্র তৈরির কারখানাতে আক্রমণ করে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যে 28শে ফেব্রুয়ারি ঠিক যেভাবে যুদ্ধ শুরু হয়েছিল, যে বিভৎস ভয়াবহতা দিয়ে আক্রমণ করা হয়েছিল ইরানকে, আর ইরান তার প্রত্যুত্তরে যে পাল্টা মার দিয়েছিল ইসরায়েল এবং ইসরায়েলের বন্ধু আরব রাষ্ট্রগুলোকে, ঠিক একই প্রতিচ্ছবি তৈরি হলো যুদ্ধের 38তম দিনে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম শেষ হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসাহাসি হচ্ছে, ইরান যুদ্ধে পরাজিত হওয়ার তকমা যখন তার গায়ে সেটে লেগে যাচ্ছে, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। আর এই চেষ্টাতে ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি সেক্টর এবং ইলেকট্রিক সেক্টর, সমস্ত সেক্টরকে টার্গেট করে ধেয়ে আসছে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসন ইরানের উপরে। আর সেই আগ্রাসনকে প্রতিরোধ করতে আইআরজিসিও মরিয়া হয়ে ইতিমধ্যে আজ বিকেল থেকে আইআরজিসি বেপরোয়া আক্রমণ শুরু করেছে এই জায়নবাদী ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে। আজ বিকেলে ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরানের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্টেশন পার্স পেট্রোকেমিক্যাল এবং আসালুয়ে পেট্রোকেমিক্যাল, ছবিতে আপনারা যে দৃশ্য দেখছেন, এই আসালুয়ে পেট্রোকেমিক্যালে ভয়াবহ বোমাবর্ষণ করে ইসরায়েল। অপরদিকে পার্স পেট্রোকেমিক্যাল, ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল সেন্টার, সেখানেও বোমাবাজি করে, কিন্তু সেখানে অপেক্ষাকৃত কম ক্ষতি হয়েছে পার্সে। আসালুয়েতে এই মুহূর্তে সমস্ত প্রোডাকশন বন্ধ রাখতে হয়েছে, ক্ষতির পরিমাণ ব্যাপক। শুধু আসালুয়ে পেট্রোকেমিক্যালে না, আসালুয়ে পেট্রোকেমিক্যালে ওয়াটার, অক্সিজেন এবং ইলেকট্রিসিটি যে সমস্ত কোম্পানি সাপ্লাই করত, যেমন মোবিন এবং দামাবান্দ, এই দুই কোম্পানিকেও আক্রমণ করেছে ইসরায়েলি এই সেনারা। পার্স এবং আসালুয়ে পেট্রোকেমিক্যালে আক্রমণ করা হয়েছে, এই খবর দানবীয় কায়দায় যখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস যখন ঘোষণা করলেন, তার অব্যবহিত পরেই ইরান কুয়েতে লুকিয়ে থাকা মার্কিন সেনা, কুয়েতের বুবিয়ান দ্বীপে আত্মগোপন করে থাকা মার্কিন সেনা ছাউনির উপরে মিসাইল হামলা চালানো হয়। এই হামলাতে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে খবর। ইরানের মিলিটারি স্পোকসপারসন ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, The operation on Bubiyan Island resulted in the killing and wounding of a large number of American personnel at multiple gathering points. তিনি স্পষ্টত জানিয়েছেন, ইরানের এই আক্রমণে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত মার্কিন সৈনিকেরা কুয়েতের 3টি গুরুত্বপূর্ণ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। এই ঘটনার সূত্রপাত 2 দিন আগে কুয়েতের ক্যাম্প আরিফজান, এই ক্যাম্প আরিফজানে বেশ কিছু মার্কিন সেনা আত্মগোপন করেছিল বলে খবর যায় ইরানের কাছে। আর তখন ইরান হামলা চালায় এই ক্যাম্প আরিফজানে। আক্রান্ত হওয়ার পর মার্কিন সেনাদেরকে নিরাপদ আশ্রয় হিসেবে এই বুবিয়ান আইল্যান্ডে পাঠিয়েছিল মার্কিনী ইন্টেলিজেন্স। কিন্তু বুবিয়ান দ্বীপে যে মার্কিন সেনারা লুকিয়ে রয়েছে, এই ইন্টেলিজেন্সও শেষ পর্যন্ত ইরানের কাছে পৌঁছয়। আর আজ ইরানে হামলার প্রত্যুত্তরে